দুর্ধর্ষ গোয়েন্দা ইথান হান্ট হিসেবে টম ক্রুজ তার নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর সিনেমার নাম ডিগার। সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। 1996 সালে মিশন ইম্পসিবল দিয়ে শুরু করেছিলেন এই যাত্রা। শেষ হয়েছে অষ্টম সিনেমা মিশন ইম্পসিবল দ্য ফাইনাল র্যাকনিং দিয়ে। অবশেষে সিনেমাটি আয় করেছে প্রায় $600 মিলিয়ন। এই সাফল্য কাঁধে নিয়েই নতুন জার্নি শুরু করেছেন টম। যুক্ত হয়েছেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারুতির ডিগার সিনেমায়। ইনারুতির পরিচালনায় কাজ করতে চলেছেন টম ক্রুজ, এ খবর আগেই জানানো হয়েছিল। 18 ডিসেম্বর প্রকাশ্যে এসেছে সিনেমার শিরোনাম, পোস্টার এবং 50 সেকেন্ডের একটি আনঅ্যানাউন্সমেন্ট টিজার। ওয়ার্নার ব্রস এবং লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট প্রযোজিত ডিগার মুক্তি পাবে 2026 সালের 2 অক্টোবর। এবার আর অ্যাকশন নয়, কমেডি চরিত্রে দেখা দেবেন টম ক্রুজ। টিজারে দেখা গেল একটি পরিত্যক্ত ভবনের নিচতলায় বেলচা হাতে নাচতে নাচতে ঢুকলেন টম। তারপর চরিত্রটিকে দেখা গেল জাহাজে, একইভাবে বেলচা হাতে নাচতে নাচতে রেলিং ধরে হাঁটছে। জানা গেছে ডিগার সিনেমায় রকওয়েল নামের একটি চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। টিজারে আলো আধারিতে যতখানি দেখা গেল তাতে মনে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক লুকে এই সিনেমায় হাজির হবেন তিনি। সিনেমার গল্প কি তা জানা না গেলেও ধারণা মিলেছে, এতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী চরিত্র হিসেবে দেখা যাবে টমকে।